অরক্ষিত কুমিল্লা জেলা কারাগার প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি থাকলেও পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। নির্মাণ কাজ চলায় সহজে এই পথে কারাগারের ভেতরে যাতায়াত করেন যে কেউ। এ নিয়ে সংবাদ প্রচারের পর বাড়ে কারারক্ষীদের তৎপরতা, তবে রয়ে যায় সেই ভাঙা প্রাচীর। সংকটের শুরুটা পুরনো প্রাচীর ভেঙে নতুন দেয়াল নির্মাণকে ঘিরে সিটি কর্পোরেশন ও কারা কর্তৃপক্ষ বিবাদে। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরীর ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক সড়ক। মাঝখানে এই জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। চলতি বছরের 10 জানুয়ারি সড়কে গা ঘেঁষে নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। এতে আপত্তি তোলে নাগরিক সমাজ ও সিটি কর্পোরেশন। অভিযোগ উঠে আগের অবস্থান ছেড়ে প্রায় 25 ফুট সামনে দেয়াল নির্মাণের চেষ্টা চলছে। এতে শহরের প্রধান সড়কের প্রশস্ততা কমে বাড়তে পারে যানজট। প্রবল জন আপত্তির মুখে 12 জানুয়ারি প্রথম দফায় বন্ধ হয় কাজ। পরে কারাগারের সামনের অংশে আবারও দেয়াল নির্মাণ শুরু হলে 18 জানুয়ারি আবারও বন্ধ করে দেওয়া হয়। বিরোধ মেটাতে 20 জানুয়ারি বৈঠক করে কারা কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ও প্রশাসন। সিদ্ধান্ত হয় কারাগারের অন্য পাশে দেয়াল নির্মাণ চলবে, তবে সামনের অংশ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নেওয়া হবে। 22 জানুয়ারি আবারও আলোচনা হয়। অন্তত 2 জন মানুষ হাঁটতে পারে এমন জায়গায় রেখে দ্রুত কাজ শেষ করার বিষয়টি উঠে আসে আলোচনায়। পরে প্রশাসন, সড়ক বিভাগ ও কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে স্থান নির্ধারণ করে পুনরায় কাজ শুরুর পর দ্রুত অগ্রগতি হয় এবং প্রায় অর্ধেক কাজ শেষও হয়। আবারও 26 জানুয়ারি বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ স্থগিত রাখতে বলা হয়। পরদিন 27 জানুয়ারি স্থানীয় কয়েকটি সংগঠন ও সচেতন নাগরিকদের ব্যানারে হয় মানববন্ধন। দাবি ওঠে আগের অবস্থানে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে। একেবারে রোডটা ঘেঁষেই কারাগার কর্তৃপক্ষ অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তার নাম দিয়ে যেই দেয়াল নির্মাণ করছে, এতে রাস্তাটি সংকুচিত হচ্ছে। জেলা প্রশাসন বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যেই জায়গাটা, সেটিকে ব্যাহত করার উদ্দেশ্যে তারা একটি পরিকল্পিতভাবে এই কাজটি করছে। জমি নিয়ে বিরোধের সামনে এসেছে রেকর্ডের ভিন্নতাও। 1965 সালে আরএস রেকর্ডে 1081 দাগের জমি রাস্তা শ্রেণীতে জেলা প্রশাসকের নাম ছিল। পরে 1995 সালে বিএস রেকর্ডে একই জমি ভিটা শ্রেণীতে বাংলাদেশ সরকারের পক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নামে দেখানো হয়। সিটি কর্পোরেশন বলছে নগর পরিকল্পনা, সড়কের প্রস্থ, ভবিষ্যৎ যানজট বিবেচনায় আগের অবস্থানে দেয়াল নির্মাণ করা উচিত। আর কারা কর্তৃপক্ষ বলছে সচেতন মহল ও সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনার মাধ্যমে হবে সমাধান। নিরাপত্তার প্রশ্ন তো আছেই। মন্ত্রী মহোদয় ওনার উপস্থিতি, এই প্রশাসক মহোদয় উনি ছিল, এটা আলাপ আলোচনার মাধ্যমেই ভিতরে এটা হবে। এরকম কিছু দাবি দেওয়া আসছে, তা আমরা ওইগুলা সমন্বয় করেই আমরা কৃষির ভিতরে করব। যেই বাউন্ডারি ওয়ালটা এখন হচ্ছে, এই বাউন্ডারি ওয়াল পুরাতন যে বাউন্ডারি ওয়ালটা ছিল ওটা ভেঙে যদি বাউন্ডারি ওয়ালটা করে, তাহলে সিটি কর্পোরেশনের কোনো আপত্তি নেই। কারাগার যেখানে নিরাপত্তার কথা বলছে, সেখানে সিটি কর্পোরেশন এবং সচেতন মহল জোর দিচ্ছে নগর স্বার্থে। তবে দুই পক্ষের অবস্থান এখনো আলাদা। কুমিল্লা শহরের মাঝখানে একটি দেয়াল ঘিরে সমাধানের অপেক্ষায় পুরো নগরবাসী। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।